আল্লাহর যেই বান্দা বান্দিরা এই দুইটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির জন্য সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের মাঠে তাদের ছায়া দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা কোরআনুল কারীমের যতগুলা ফজিলতপূর্ণ সূরা এবং আয়াত আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু ফজিলতের আয়াত এবং সূরা বাকারার কিছু ফজিলত রেখে দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আয়াতের এবং সূরা বাকারার থেকে যে আলোচনা করব, আমাদের জীবনে প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। সূরা বাকারা কেন নামকরণ করা হলো? সূরা বাকারা নামে নামকরণ করা হয়েছে এই জন্য যে কোরআনুল কারীমের এই সূরার ৬৪ নম্বর আয়াতের থেকে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত গরু জবাইয়ের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে বনী ইসরাঈলের। আলোচ্য ঘটনার থেকে বোঝা যায় যে গরু জবাই করার যে ঘটনাটা বিশদভাবে বর্ণনা হয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার নাম বাকারা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সূরা বাকারায় বেশ কিছু ফজিলত পূর্ণ আয়াত রয়েছে। সূরা বাকারার কিছু ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা সূরা বিশেষ করে বেশি বেশি পাঠ করবে। সেই দুইটা সূরা কি? এক নম্বর সূরাতুল বাকারা, দুই নম্বর সূরাত আল ইমরান। এই দুইটি সূরা তোমরা পাঠ করবে। কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর যেই বান্দা বান্দি সূরা বাকারা এবং সূরা আল ইমরান পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নাজাতের জন্য এই দুইটা সূরা যথেষ্ট হয়ে যাবে। তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরেকটি ফজিলতের কথা বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর যেই বান্দা বান্দিরা এই দুইটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির জন্য সূরা বাকারা এবং সূরা আল ইমরান কিয়ামতের মাঠে তাদের ছায়া দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের জন্য কোনো ছায়া থাকবে না, কোনো কিছু শ্যাডোর ব্যবস্থা করা থাকবে না। আল্লাহর যেই বান্দা বান্দিরা এই দুইটা সূরা তেলাওয়াত করেছে দুনিয়াতে, এই দুইটা সূরা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারী বান্দা বান্দির মাথার উপরে এসে ছায়া দিয়ে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? কথা কয় না? বলেন লাভ না লস? লাভ কি দুই একটা লাভ? আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহর যেই বান্দা বান্দি এই দুইটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিয়ামতের মাঠে যেই দিকে তার চলার প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের দুইটা সূরা তার জন্য মাথার উপরে ছায়া হয়ে চলতে থাকবে। অর্থাৎ
যেই দিকে যাবেন আপনি সেই দিকে আপনার মাথার উপরে ছায়া করতে করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা সূরা। তাহলে লাভ না লস? আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা সূরা তেলাওয়াতকারী হিসেবে কবুল করে, বলেন আমিন। আচ্ছা, আর একটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। সেই কথাটা হচ্ছে